বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদন ও বিক্রি করে নিজেদের ভাগ্য বদলের পাশাপাশি উন্নত চিকিৎসার মাধ্যমে মেয়েকে ক্যান্সার জয়ী করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালীর কলাপাড়ার সোনাতলা গ্রামের নারী কৃষি উদ্যোক্তা জুলেখা বেগম। তার এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের পাশাপাশি ক্যান্সার আক্রান্ত মেয়ের জীবনে এনেছে বাঁচার আশা। পটুয়াখালী প্রতিনিধি মুফতি সালাউদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। পটুয়াখালীর কলাপাড়া শহরের দক্ষিণ পূর্ব প্রান্তের সোনাতলা গ্রামের ২৬ বছরের মেয়ে মুক্তা, যিনি ২০১২ সালে মাত্র ১৩ বছর বয়সে আক্রান্ত হন ক্যান্সারে। টানা ৮ মাস ক্যান্সারের সাথে যুদ্ধ করে বনে যান ক্যান্সার জয়ী। নেপথ্যে ছিলেন একজন মা, যিনি পরিচিত কৃষি উদ্যোক্তা হিসেবেও। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সোনাতলা গ্রামকে বলা হয় সবজি গ্রাম। এ গ্রামে নারী উদ্যোক্তা জুলেখার বিষমুক্ত সবজি আবাদের সাফল্য দেখে এলাকার অন্যান্য নারীরাও আগ্রহী হচ্ছেন সবজি উৎপাদনে। নিজের জমিতে দাঁড়িয়ে সে কথা জানান মা জুলেখা। কৃষি দিয়ে আমার এক সংসারের মেয়ের ক্যান্সার হয়েছিল, এই চিকিৎসা চলছে। আমি শুরু করছি সবজি। শুরু করার পর আশেপাশে কোথাও সবজি ছিল না, আমার দেহা এখন এই গ্রামটাই সবজির বাগান হয়ে গেছে। মায়ের উৎপাদিত সবজি বিক্রির টাকায় চিকিৎসার গল্প শোনান মেয়ে মুক্তা, তার স্বামী রিয়াজ হাওলাদার ও তাদের মেয়ে রাইসা। আমার পেটে টিউমার ধরা পড়ে, টিউমারে ক্যান্সার ধরা পড়ে। তো সুস্থ হওয়ার পরে জানা গেছে যে আমার বাচ্চা হইবে না কোনোদিনই। প্রচন্ড অবদান ছিল আমার বাবা মার কৃষি। তারা কৃষি দিয়ে যত সম্ভব যত টাকা আইছে সম্পূর্ণ ওই কৃষি দিয়েই আমার পিছে দেখাইয়া ব্যয় করে তারপর আমাকে সুস্থ করছে। আমার স্ত্রীর ক্যান্সার ছিল এবং কি ডাক্তার বলেছে তার বাচ্চা কাচ্চা হবে না। তাও জানা পরে আমি আমার স্ত্রীকে বিবাহ করছি। তারপরে আল্লাহর রহমতে আমাদের 2টা সন্তান দিছে। আমার আম্মুর ক্যান্সার হয়েছিল। আমার নানু ও নানা কৃষি টাকা দিয়ে আমার আম্মুকে চিকিৎসা করেছে। বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ কর্মকর্তা। এখানে জৈব কৃষিকে অগ্রাধিকার দিয়ে বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য কৃষককে আমরা উদ্বুদ্ধ করছি। প্রতিটি ঘরে জুলেখার মতো নারী উদ্যোক্তা সৃষ্টি হয়ে প্রতিটি ক্ষেত্র এবং দেশের গ্রামীণ অর্থনীতিতে সমৃদ্ধি বয়ে সকল নারী জীবনে আলো প্রস্ফুটিত হবে এমন প্রত্যাশা সকলের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।